Assalamu alaikum. I hope all of you are doing well. And this is me, Omor Faruk here. And today I'm going to record one another video to let you understand some basic speaking rules that how you can improve your English speaking. So আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে কিছু কিছু সাধারণ জিনিস আপনাদেরকে একটু জানিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে যার মাধ্যমে আপনি ইংলিশে খুব সুন্দর স্পিকিং করতে পারেন। তো আজকে যে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং এর খুব বেসিক রুল, যেটা হচ্ছে আমরা ফিউচারের জিনিসগুলো আসলে আমরা কিভাবে এক্সপ্রেস করি। যে আমি কালকে একটা কাজ করব, পরশুদিন একটা কাজ করব, কিছুক্ষণ পর আমি একটা কাজ করব, মানে ভবিষ্যতে যে জিনিসটা আমি করব সেগুলোকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। ঠিক আছে? সেগুলোকে এক্সপ্রেস করার জন্য সব থেকে সোজা যে বুদ্ধিটা, সেটা হচ্ছে যারা আপনারা টেন্স এর ব্যাপারগুলো জানেন তাদের জন্য হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা ব্যবহার করবেন। আর যারা টেন্স টেন্স আপনি কিচ্ছু জানেন না, আপনি শুধু আহ, কিছু ওয়ার্ড জানেন, যে ভাত খাওয়া ইংরেজি কি, ভাত খাওয়া ইংরেজি, ভাত ইংরেজি হচ্ছে রাইস। ঠিক আছে? খাওয়া ইংরেজি হচ্ছে আপনার ইট। ঠিক আছে? এরকম বিভিন্ন ওয়ার্ড আপনারা জানেন। ঠিক আছে? অন্য কিছু আপনারা ধরেন জানেন না, তাহলে আপনাদের কোনো টেন্স মেন্স কোনো কিছু দরকার নেই। আপনি যেটা করবেন, ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি সেন্টেন্স স্ট্রাকচার মোটামুটি যদি জানেন, যে আমি ভাত খাবো, আমিটার জন্য কি হবে, আই হবে, আমিটার জন্য আই হবে। আর ভাতের জন্য হবে রাইস, ইটের জন্য খাওয়ার জন্য হবে ইট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, এটুকু যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি যদি বলতে চান যে আমি ভাত খাবো, তাহলে মাঝখানে আপনি উইল ঢুকাই দিবেন। ঠিক আছে? আমি ভাত খাবো, তাহলে আপনি মাঝখানে দিবেন উইল। উইলটা হচ্ছে কি, উইলটা দিয়ে আসলে বোঝাবে যে আপনি এই কাজটা ভবিষ্যতে করতে যাচ্ছেন। ঠিক আছে? এই উইলটা দিয়ে আমরা বুঝতে পারবো আপনি এই কাজটা ভবিষ্যতে করতে যাচ্ছেন। যেমন আমি আমি ঘুমাবো, আমি যদি বলতে চাই আমি ঘুমাবো, আমি ঘুমাবো। ঠিক আছে? তার আগে আমি একটু জেনে নেই যে আমি ঘুমাই এটা কি হয়, এটার ইংলিশ কি হয়। আমি ঘুমাই, এটার ইংলিশ হয় আই স্লিপ। আপনি কিচ্ছুই জানেন না মনে করেন, আপনি শুধুমাত্র ঘুমানোর ইংরেজি যে স্লিপ আপনি সেটা জানেন। ঠিক আছে? তাহলে কে স্লিপ করে, আই স্লিপ, এটুকু তো আপনি বলতে পারছেন। ঠিক আছে? আপনি এখন ভবিষ্যতে বলতে যাচ্ছেন যে আমি ঘুমাবো, নট আমি ঘুমাই সেটা না, আমি ঘুমাবো। তাহলে আপনি সেই জিনিসটাই শুধুমাত্র এখানে লিখবেন কি আই উইল ঢুকাই দেবেন একটা উইল স্লিপ। ঠিক আছে? আই উইল স্লিপ, এই উইলটা দিলেই বোঝা যাবে যে আপনি ভবিষ্যতের কথা বলছেন। আর স্লিপটা হচ্ছে আপনার ভার্ব, কাজ, যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন। কোন কাজটা করবেন, আপনি ঘুমাবেন। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে একটু আরো বড়, বড় করে দিব আমরা। আস্তে, আস্তে একটু বড় করব। ঠিক আছে? এবং এই ভিডিওতে আরেকটা জিনিস জানাবো, যেটা হচ্ছে আপনি কাজটা করতে পারতেন, আপনি এটা খাইতে পারতেন, এটা এখানে যাইতে পারতেন। এই টাইপের ব্যাপারগুলোতে আসলে আমরা ইংলিশে কথা বলতে গেলে একটু থেমে যাই। সেটাও আজকে আমি এখানে শিখাবো। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটার সাথেই থাকবেন। আচ্ছা, যেটা হচ্ছে আমি ঘুমাবো, এটা গেল। দেখেন, আমি যদি বলতে চাই আমি ভাত খেয়ে ঘুমাবো, আমি ভাত খেয়ে ঘুমাবো, আমি ভাত খেয়ে ঘুমাবো। দেখেন এখানকার আমার এই জিনিসটা আছে, আই উইল স্লিপ। হ্যাঁ, আমার ওই জিনিসটা কিন্তু আছে, আই উইল স্লিপ। কখন আপনি স্লিপ, আমি ঘুমাবো, আমি ঘুমাবো, এটা যদি আমি একটু ডার্ক করে দেই, ঠিক আছে, তাহলে আমার কি জিনিসটা থাকলো, আমি ঘুমাবো। হ্যাঁ, আমি ঘুমাবো, আই উইল স্লিপ। কখন ঘুমাবেন, এই যে পরে একটা জিনিস চলে আসলো, ভাত খেয়ে। আমি আমার একটা ভিডিও ছিল যেখানে আসলে সেন্টেন্স কিভাবে বড় বড় করতে হয় সেই জিনিসটা আমি দেখাইছিলাম। সো তো একটা ভিডিওতে হয়তো মানুষ সবাই দেখেন নাই, বা আপনারা বা যারা এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তো চাইলে ওই ভিডিও দেখতে পারেন, অথবা আমি এখানে বলে দিচ্ছি যে ভাত খেয়ে। দেখেন আমি ঘুমাবো, এটা আমার মেইন স্ট্রাকচার, মেইন সেন্টেন্স। আপনি কি করবেন, আপনি ঘুমাবেন। তারপরে যে জিনিসগুলো আসবে সেটা আমি বলেছিলাম সবসময় আপনি পিছনে পিছনে বসাই দিবেন। হ্যাঁ, কি করে, ভাত খেয়ে। ভাত খেয়ে মানে ভাত খাওয়া শেষ করে, ভাত খাওয়া শেষ করার পরে, তাই না? তার মানে আফটার ইটিং রাইস, আফটার ইটিং রাইস। ঠিক আছে? তো এটা একটু মনে রাখতে হবে যে আফটার, বিফোর, ঠিক আছে?
এগুলোর পরে যে ভার্বটা আসবে সেখানের সাথে আপনাকে আইএনজি জুড়ে দিতে হবে। যে ভার্বটা আসবে সেগুলোর সাথে আপনাকে আইএনজি দিয়ে দিতে হবে। আফটার বা এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেটার জন্য আপনাকে আইএনজি দিতে হবে। আফটার ইটিং রাইস, তাহলে কি ভাত খেয়ে কি কাজটা ছিল? আমি ঘুমাবো। আমার মেইন কাজ ছিল হচ্ছে আমি ঘুমাবো। আমার কাজ ছিল আমি ঘুমাবো। কখন ঘুমাবো? ভাত খেয়ে। আমার মেইন জিনিস ছিল আমি ঘুমাবো। এটা আমার ছিল মেইন সেন্টেন্স। আমি ঘুমাবো ভাত খেয়ে। আফটার ইটিং রাইস। হ্যাঁ, এভাবে আপনি অনেক কিছুই বলতে পারেন। আপনি আপনার পড়া শেষ করে ঘুমাইতে চান। তাহলে কি বলবেন? I will sleep after finishing my study অথবা listen আপনি যেটা বলতে চান। ঠিক আছে? হ্যাঁ, I will sleep after finishing my study তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার মেইন জিনিসটা। হ্যাঁ, আমি বারবারই বলছি আপনাদের গ্রামাটিক্যালি গ্রামার স্ট্রাকচার ভুল হবে না। আপনি যদি মেইন সেন্টেন্সটা ধরতে পারেন। আপনার এখানে ছিল মেইন সেন্টেন্সটা কি ছিল? আপনি ঘুমাবেন। কখন ঘুমাবেন? আফটার ফিনিশিং মাই লেসন বা মাই স্টাডি। ঠিক আছে? আচ্ছা, আমি আমি ঘুমাবো। কখন ঘুমাবো? বাইরে থেকে ঘুরে আসার পরে। I will sleep after coming back from outside ঠিক আছে? এখানেও খেয়াল করে দেখেন আমি কিন্তু ওই একটা দিয়ে কিন্তু অনেকগুলো বানানোর চেষ্টা করছি। তাহলে আমার I will sleep কিন্তু আছেই। আর আপনাকে বললাম যে আফটার, বিফোর এগুলার পরে যদি আপনি কোনো কিছু ভার্ব আসে যে একটা কাজ করতে যাচ্ছেন সেটার সাথে আইএনজি জুড়ে দিতে হবে। তাহলে আর মেইন জিনিসটা হচ্ছে যে আপনি মেইন স্ট্রাকচার এর পরে যে জিনিসগুলো আসবে সেটা আপনি সবসময় ওই সেন্টেন্সের পিছনে জুড়ে দিবেন। তাহলে এগুলো আমার সবসময় কি হচ্ছে? এগুলো আমার হচ্ছে দেখেন এখানে মেইন জিনিস ছিল আমি বাইরে থেকে এসে ঘুমাবো। আমি বাইরে থেকে এসে ঘুমাবো। আমি একটু বাংলায় লিখি এটা। আমি সরি বাইরে থেকে এসে ঘুমাবো। হ্যাঁ, এটা ছিল। তো এখানে আমার মেইন কাজটা ছিল হচ্ছে আমি ঘুমাবো। এটা ছিল আমার মেইন কাজ। আমি ঘুমাবো। ঠিক আছে? কখন ঘুমাবেন? বাইরে থেকে এসে। তো এটা যখন মেইন কাজের পরে একটা জিনিস আসছে, একটা মানে আ আপনাকে মডিফাই করে দিচ্ছে আপনি কখন কাজটা করবেন বা টাইম এগুলো নির্দেশ করছে। তো এই ধরনের যেকোনো জিনিসই আসুক আপনি সবসময় পিছনে জুড়ে দিবেন। ঠিক আছে? যদি এই ভিডিও থেকে সবকিছু বোঝা না যায় তাহলে একটু কাইন্ডলি ওই ভিডিওটা দেখবেন। আমি আই বাটনে দিয়ে দিব ওই ভিডিওটা। ঠিক আছে? আচ্ছা। তো বড় সেন্টেন্স করতে গেলে আমাদেরকে এভাবে পিছনে জুড়ে দিতে হবে। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম এখান থেকে আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না বা সেন্টেন্সটাকে আমি বড়ও করছি না। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে আমি ঘুমাই বা আমি ঘুমাবো। এখন যদি কথাটা আসে আমি ঘুমাইতাম, আমি খাইতাম, আমি খাইতাম, আমি খাইতাম, আমি ঘুমাইতাম। তাহলে ঘুমাবো আমরা শিখলাম I will sleep বাট আমি ঘুমাইতাম কি হবে? I would sleep। ঠিক আছে? খেয়াল করেন, আমি ঘুমাবো। এটা ছিল আমার এটা ছিল আমার ফিউচারের কথা। যেটা হচ্ছে উইল দিয়ে আমি এক্সপ্রেস করছি। হ্যাঁ? সেটা ছিল আমার ফিউচারের কথা যেটাকে আমি উইল দিয়ে এক্সপ্রেস করছি। আমি ঘুমাবো। I will sleep। এখানে ঠিক সেইম টাইপের জিনিসটা যেটা ফিউচারে ছিল, ঠিক আছে? সেটাকে আমি পাস্ট করে দিয়েছি। আমি ঘুমাইতাম। ঠিক আছে? এই ঘুমাবোটা জাস্ট কি হয়ে গেছে? ঘুমাইতাম হয়ে গেছে। জাস্ট একটু খেয়াল করে দেখেন। তাহলে এখানে উইল স্লিপটা হয়ে যাবে আমার উড স্লিপ। উইল স্লিপটা হয়ে যাবে আমার উড স্লিপ। জাস্ট হচ্ছে এই উইলটাকে পাস্ট করে দিতে হবে। এই উইলটার পাস্ট হচ্ছে মডাল হচ্ছে উড। উইল উড। তাহলে আমি ঘুমাইতাম। ঠিক আছে? আচ্ছা যদি বলি আমি পড়তাম, আমি পড়তাম। তাহলে কি হবে? I would study। ঠিক আছে? আমি পড়তাম। আমি ভাত খাইতাম। I would eat rice।
আমি ভাত খাইতাম। আমি বাইরে যাইতাম। আই উড গো আউটসাইড। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি মোটামুটি বেসিক যে জিনিসটা আমি আসলে জানাতে চাচ্ছিলাম সেটা মোটামুটি আপনাদের কাজে আসছে। হ্যাঁ, আমার মনে হয় যে বুঝতে পারছেন। এখন ওই যে আমি করতাম, এই করতাম, যাইতাম, খাইতাম এই টাইপের চলে আসলে কি হবে? আমি সবসময়, আচ্ছা, এখানে আরেকটু বলি যে আমি গান গাই। আমি গান গাইতে পারি। আমি গান গাইতে পারতাম। ঠিক আছে? তা দেখেন, আমি গান গাই। আই সিং সং। আমি গান গাই। হ্যাঁ, আমি গান গাইতে পারি। আই ক্যান সিং সং। আরেকটা হচ্ছে আমি গান গাইতে, সরি, আমি গান গাইতে পারতাম। তো আমি একটু কি বললাম, যেখানে পারির জায়গায় চলে আসছে আমার পারতাম। যদি এরকম হয়, পারির জায়গায় যদি আমার পারতাম চলে আসে, তাহলে এখানে পারির জন্য কি ছিল আমার ক্যান, তাহলে পারতাম এটা আমরা বুঝতে পারছি যে পাস্ট বলতেছে, পারির পাস্ট বলতেছে। ঠিক আছে? তাহলে কি হইতো এখানে? আই ক্যানের জায়গায় কি হবে এবার বলেন? ক্যানের জায়গায় হবে কুড সিং সং। তাহলে আমি যদি বলি পারতাম, খাইতাম, যাইতাম, করতাম, এরকম আপনারা হুম ক্যান, কুড এগুলো ইউজ করে এই ধরনের কথাগুলো বলতে পারেন। ঠিক আছে? আমি গান গাইতে পারতাম, তাহলে কি হবে? আই কুড সিং সং। আমি নাচতে পারতাম। আই কুড ড্যান্স। হুম। আমি সাইকেল চালাতে পারতাম। আই কুড রাইড বাইসাইকেল। সাইকেলি বাইসাইকেল, সরি বানানটা ভুল হচ্ছিল। আই কুড রাইড বাইসাইকেল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই টাইপের জিনিসগুলোর সাথে আমি আরেকটু বড় করে দেব, সেটা হচ্ছে আমি যদি করতে পারতাম। ঠিক আছে? এরকম অনেক সময় হয় না যে আপনাকে একটা কাজ আমি করতে দিছি যে আপনি কাজটা করেন, আপনি করেন নাই। ঠিক আছে? পরে আপনি আফসোস করতেছেন, ইসরে আমি যদি কাজটা করতাম, বা যদি আমি কাজটা করতাম তাহলে আমি অনেক উপকৃত হইতাম, লাভবান হইতাম। ঠিক আছে? তো আমি কাজটা করতাম এটার জন্য অলরেডি আমরা জেনে গেছি। হুম, আই কুড ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? এখন যদি সামনে চলে আসছে, এর জন্য আমরা কি দিব এখানে? এখানে দিব আমরা হচ্ছে ইফ। ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক। যদি আমি কাজটা করতাম, আমি কাজটা করতাম। আই কুড ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? যদি আমি কাজটা করতাম তাহলে ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক। ওকে? এবার হচ্ছে আমি একটু আগে বললাম যে আমি পড়তাম। আমি পড়তাম। হ্যাঁ? আমি পড়তাম। আই উড স্টাডি। ঠিক আছে? এখানেও একটা যদি চলে আসছে। তাহলে আমরা হচ্ছে যদির জন্য কি করব এখানে? সরি, এটা দেখা যাচ্ছে না, অন্য একটা কালার দেই। হ্যাঁ, আচ্ছা, এটা এভাবে যদি দিলাম, তাহলে যদির জন্য এখানে আমরা কি দেব? ইফ আই কুড স্টাডি। যদি আমি কাজটা করতে পারতাম। ইফ আই কুড স্টাডি। যদি তুমি আসতে, তুমি আসতে ছিল কি? যদি তুমি আসতে, ইফ ইউ উড কাম। ইফ ইউ উড কাম। ঠিক আছে? তুমি আসতে, ইউ উড কাম। তুমি আসতে ছিল কি? ইউ উড কাম। বাট যখনই বলে দিছি আমরা যদি, তখন সামনে একটা কি লাগাই দিছি আমরা? একটা ইফ লাগাই দিছি। যদি তুমি আসতে। তো এই ধরনের আরো অনেকগুলো সেন্টেন্স আমরা বানাইতে পারি, অনেক কিছু আমরা জানতে পারি। ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা মাত্র লিখছি। তুমি যদি যাইতে, ইফ ইউ কুড গো, বা কুড এর জায়গায় আপনি বলতে পারেন ইফ ইউ উড গো। তুমি যদি যাইতে, তুমি আমাকে কল করতে পারতে। হ্যাঁ, এখানে একটু আরেকটু বানাই দেই, এখানে একটা, তুমি আমাকে কল করতে পারো। তুমি তুমি আমাকে কল করতে পারো। হুম, তাহলে এটার ইংলিশটা কি হবে? সবাই আমরা মোটামুটি জানি। ইউ ক্যান কল মি। ওকে, তুমি আমাকে কল করতে পারো। ইউ ক্যান কল মি। এখানে পারো ছিল, দ্যাটস আমরা কি দিছি এখানে? ক্যান দিছি। কিন্তু এখানে
তুমি আমাকে কল করতে পারতে, মানে সে কল করতে পারতো কিন্তু করে নাই, মানে অতীতের ঘটনাগুলো বলছে। তার জন্য আমরা ক্যান এর জায়গায় এখানে কি দিব? ক্যান এর জায়গায় আমরা এখানে দিব কুড। ইউ কুড কল মি। তুমি আমাকে বলতে পারতে। হ্যাঁ, এখানে এমন কি হয় যে তুমি আমাকে বলতে পারো। তুমি এমন একটা ঘটনা হয়েছে যেটা আপনি আসলে বলতে চাচ্ছেন না। তাহলে ও আমাকে আপনাকে বলছে তুমি আমাকে বলতে পারো। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা ইংলিশ হবে ইউ, সরি বাংলা হয়ে গেছে আবার। ইউ ক্যান টেল মি। ঠিক আছে? এখানে কি তুমি আমাকে বলতে পারো। যার জন্য আমরা কি দিচ্ছি? ক্যান। কোনো কিছু পারা যদি এরকম কিছু হয়, সেই ধরনগুলোতে আমরা ক্যান ইউজ করতে, তাই না? কি ছিল এটা? বলাটা। বলার জন্য এখানে টেল আছে। আচ্ছা, এখন এটা বলছে কি তুমি আমাকে বলতে পারতে। তার মানে ও বলেনি। ঠিক আছে? হ্যাঁ, বলতে পারতে। যার কারণে আমরা ওই ক্যান এর জায়গায় আমরা এখানে করে দেব কি? কুড। ইউ কুড টেল মি। পারতে জায়গায় হয়ে যাবে কুড। আগে ছিল ক্যান, যার কারণে ছিল পারো ছিল, যার কারণে আমরা দিছিলাম ক্যান। বাট এখানে আমরা কি দিব? ক্যানের জায়গায় দিব আমরা হচ্ছে কুড। তুমি যাইতে পারতে। ইউ কুড গো। তুমি যাইতে পারো। ইউ ক্যান গো। কি হবে? তুমি যাইতে পারো। ইউ ক্যান গো। হুম। বাট সে যায় নাই। যাইতে পারতো বাট যায় নাই। ঠিক আছে? তার মানে এটা অতীতে ছিল ব্যাপারটা। তার মানে কি হচ্ছে? ইউ কুড গো। তুমি যাইতে পারতে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা মানে এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে বানাইতে হবে সেটা বলতে পারবেন। ঠিক আছে? কোনো কাজ ভবিষ্যতে যেভাবে করবেন সেটা হচ্ছে জাস্ট সাবজেক্ট উইল এবং ওই ভার্বটা বসায় দিবেন। সাবজেক্ট উইল এবং ভার্বটা। যেমন আমি ঘুমাবো। আই উইল স্লিপ। এই উইল থাকলে আপনার বোঝা যাবে যে আপনি ভবিষ্যতে কাজ করার কথা বলছেন। ঠিক আছে? আর যদি এরকম হয় যে ভবিষ্যতে কাজটি করার কথা ছিল, আপনি করেন নাই। ঠিক আছে? আমি ঘুমাইতাম। বাট আপনি ঘুমান নাই। ঘুমানোর মতো অবস্থা ছিল কিন্তু আপনি ঘুমান নাই। তার মানে অতীতে ছিল এটা। এটা উইল এর জায়গায় কি হয়ে যাবে? জাস্ট পাস্ট হয়ে যাবে। উড, উইল উড। ক্যান এর জায়গায় কুড। মে থাকলে মে এর জায়গায় মাইট। ঠিক আছে? তুমি আমাকে কল করতে পারো। এটা কি হচ্ছে? ইউ মে কল মি। এটা যদি আমি বলি যে তুমি আমাকে কল করতে পারতে, আপনি এটাও বলতে পারেন। ইউ মাইট কল মি। আপনি কল করতে পারতেন, বাট আপনি কল করেননি। ঠিক আছে? আ আশা করি যেটুকু বোঝাতে চাচ্ছিলাম আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরো অনেক ভিডিও দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে হয়তো আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যাবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো অন্য মানুষের কাছেও পৌঁছাবে। তো আমি চাই আমার ভিডিওগুলো অনেকজনের কাছে পৌঁছাক। এট লিস্ট মানুষকে যেন আমি কিছু দিতে পারি। তারা যেন অল্প কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।